তোমার একটি বাড়ি থাকা উচিত ছিল, তোমার একটি গাড়ি থাকা উচিত ছিল, তোমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল। তোমাকে যেতেই হবে, তোমাকে খেতেই হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। দিস ইজ আরাফ ফর ইউ ওয়ান্স এগেন। এই যে আমি বাক্যগুলো বললাম, এগুলাকে আপনি কিভাবে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। এই বাক্যগুলোকে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আপনাকে দুইটা জিনিসের ব্যাপার জানতে হবে। একটা হচ্ছে শুড হ্যাভ হ্যাড, আর একটা হচ্ছে শুড হ্যাভ টু, শুড হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান। সো এই দুইটা ব্যাপার জানলে হচ্ছে আপনি এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। সো আমরা প্রথমে আসি শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার নিয়ে। শুড হ্যাভ হ্যাড এর ব্যবহার মানে হচ্ছে কোনো কিছু একটা আপনার কি থাকা উচিত ছিল কিন্তু আপনার কাছে এটা নাই। মানে কোনো একটা জিনিস আপনার কাছে থাকা উচিত ছিল, অতীতকালে কোনো একটা জিনিস আপনার কাছে থাকা উচিত ছিল কিন্তু আপনার কাছে সেটা নাই বা ছিল না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি শুড হ্যাভ হ্যাড ব্যবহার করবেন। ওকে, মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি। যে কোনো দেশ থেকে যদি আপনি 1-to-1 স্পোকেন ইংলিশ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সো আপনি চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আমি যদি বলি যে আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড আ কার। সেম, তোমার একটি গাড়ি থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ কার। মানে তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল কিন্তু আসলে গাড়িটা কি তোমার কাছে ছিল না তখন। ওকে, তোমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ। তোমার একটি কলম থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ পেন। আচ্ছা, এখন আসেন তোমাকে যেতেই হবে, তোমাকে খেতেই হবে। এইটাকে আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে শুড হ্যাভ টু। হ্যাভ টু না, কিন্তু হ্যাভ টু মানে হচ্ছে তোমাকে করতে হবে, আর আমি বলছি তোমাকে করতেই হবে, তোমাকে যেতেই হবে, ঠিক আছে? যেতেই, এইতেই, ঠিক আছে? এর জন্য হচ্ছে আপনাকে শুড হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করতে হবে। যেমন তোমাকে যেতেই হবে, ইউ শুড হ্যাভ টু গো। তোমাকে খেতেই হবে, ইউ শুড হ্যাভ টু ইট। তোমাকে ঘুমাতেই হবে, ইউ শুড হ্যাভ টু স্লিপ। একদম সিম্পল। কোনো একটা কিছু আপনার কাছে থাকা উচিত ছিল কিন্তু আসলে এই জিনিসটা কি আপনার কাছে ছিল না তখন, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন শুড হ্যাভ হ্যাড। আর কোনো একটা কিছু কি আপনাকে করতেই হবে, এই ক্ষেত্রে হচ্ছে আপনি ব্যবহার করবেন শুড হ্যাভ টু। আশা করি বুঝতে পারছেন।